আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালবেলা ফালাককে স্কুলে দিয়ে আসলাম। আজকে আদিয়ানের বাবার মিটিং ছিল, তো ওকে দিয়ে ভাবলাম একসাথে গ্রোসারি শপিং করে বাসায় চলে যাব। এর আগে আজরাকেও ড্রপ অফ করেছি। আর এই তো এখন আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে, গ্যাস পাম্প করতে হলো। এত ঠান্ডা পড়েছে বাইরে, যেহেতু রোদ আছে কিন্তু রোদ থাকলেও ওইভাবে যে গরম সেটা ফিল হচ্ছিল না। আমাদের এখন এরকম ওয়েদারই থাকে প্রায় সময়। তবে রোদটা দেখলে মনটা ভালো লাগে, আর যেদিন গ্লুমি থাকে মনে করেন কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। তো অনেক মানে ভালো লাগছিল রোদটা দেখে আর কি। তো তেল ভরে এখন চলে এসেছি আলডিতে। আর আলডিতে আসলে দেখা যায় এই আঙুরটা আমার সবসময় নেওয়া হয়, কারণ আমার আদিয়ান এত পছন্দ করে। একটু ক্রাঞ্চি থাকে, মানে একটু মানে শক্ত টাইপের আর কি, খুবই মজার হয়ে থাকে। যাদের বাসার পাশে আলডি আছে অবশ্যই একবার এনে ট্রাই করে দেখতে পারেন। মিষ্টিটা রেগুলার আঙুর থেকে একটু কম হয়, এই জন্য আমাদের কাছে ভালো লাগে। আর আলডিতে তো ওই বেকারি সেকশনটা আমাদের খুবই ফেভারেট, আর এইটা আমার রিসেন্ট ফেভারেট একটা কুকিজ। মাস্ট ট্রাই করবেন যারা কিনা চা কফি পছন্দ করেন, বিশেষ করে কফির সাথে এই কুকিজটা খুবই ভালো লাগে। তো আমি অলরেডি নিয়ে নিয়েছি, আসলেই একটা প্যাকেট নিয়ে যাই, বেশি করে নেই না আবার, কারণ বেশি খাওয়া হয়ে যাবে এই জন্য। আর ওদের হলিডে এই পেনেটোনি এগুলো ব্রেড টাইপের হালাল কিন্তু ইনগ্রিডিয়েন্ট দেখেছি আমি চেক করে, প্রত্যেক বছরই আসে আর আমি নিয়ে যাই। আর হলিডে সিজন ছাড়া দেখা যায় এগুলো পাওয়া যায় না। এছাড়াও অনেক ধরনের ক্যানের মধ্যে মানে কুকিজ, তারপরে ক্যান্ডি, স্পেশাল ক্যান্ডি যেগুলো, এগুলো নিয়ে আসে ওরা। আমার ভীষণ ভালো লাগে। এই যে এটা গিফট র্যাপ করে একদম বক্সে করে, এটা চকলেট আর কি। তো আমি কয়েকটা নিয়ে নিয়েছি, কারণ দেখা যায় আমাদের এখানে সেখানে দাওয়াত থাকে আর কোনো কিছু আইটেম নিয়ে যেতে হয়, এরকম যদি র্যাপ করা চকলেট নিয়ে যাওয়া যায় তাহলে তো বেস্ট হয়। আর কোথাও যাওয়ার সময় দেখা যায় ঝামেলা করতে হয় না, তো আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। আর এই ব্রেডটাও নিয়েছি। আর উইন্টার মান্থ আসলে দেখা যায় সর্দি কাশি জ্বর এগুলো তো লাগানোই থাকে সবার। তো এই জন্য ভয়ে দেখা যায় অন্যান্য সময় বছরের যেরকম অরেঞ্জ জুসটা খাই, সেরকমটা মানে উইন্টার মান্থ আসলে একটু কেয়ারফুলি আরও বেশি করে খাওয়া হয় আর কি, যাতে করে সর্দি কাশি না হয়। ভাইটামিন সিটা আর কি নেয়ার চেষ্টা করি। ফ্রেশ অরেঞ্জও খাওয়া হয়, আবার অরেঞ্জ জুসটাও রাখি। আর এখানে কিউট কিউট আইসক্রিম এসেছে হলিডে সিজনের, ওদের কি বলে রেইনডিয়ার, তারপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের অ্যানিমেলের শেপ, বাট খুবই কিউট। তো ফালাকাজাকের জন্য একটা রেখেছি, মানে ওদেরকে ট্রিট দেই। যেদিন ওরা ভালো বিহেভ করে তখন দেখা যায় ওদেরকে বলি যে আজকে আইসক্রিম পাবে, দেন ওরা আরও একটু এক্সট্রা আর কি ভালো বিহেভ করে। তো এই তো শপিং শেষ করে আলডিতে একটা যন্ত্রণা যে আপনার ব্যাগ দেয় না। বাসা থেকে অবশ্য একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, আর বক্সগুলো পাওয়াই যায়। আর কয়েন তো আর এভাবে দিয়ে নিতে হয়। মিশিগানে আমেরিকাতে যারা থাকেন বা আলডি যেখানে আছে তারা তো হয় মোটামুটি এটা সম্পর্কে ফ্যামিলিয়ার। বাট এই কয়েনটা এক দিন দেখা যায় খুবই মানে জরুরি হয়ে পড়ে। যেদিন আপনার কাছে থাকে না, দেখবেন মনে করবেন পার্স খুঁজে একটা কয়েনও পাওয়া যায় না। তো আজকে ভাগ্য ভালো একটা কয়েন পেয়েছিলাম। তাও মজার ঘটনা হলো, আমি মানে কার্ড আনতে যাব, তখন দেখি আমার হাতে নেই। আমি ভেবেছি পকেটে রেখেছি, বাট পকেটে রাখার সময় আমার মানে গাড়িতেই পড়ে যায়, দেন আবার গাড়িতে ফেরত যেয়ে দেন কয়েনটা নিয়ে আসতে হয়। তো এই তো এখন হচ্ছে ৩ বারে ৪ বারে নিয়ে তারপরে গ্রোসারিটা মানে গুছাতে হবে। এজন্য আসলে আমি দোকানে গিয়ে শপিং করা খুবই অপছন্দ করি। আমার সময় নষ্ট হয়, ফিজিক্যালি লেবারও অনেক করতে হয়। আর অনলাইনে করে ফেলে জাস্ট ডোরের সামনে দিয়ে যায় আর আপনি জাস্ট গুছাবেন। এই ট্রিপল ওয়ার্ক করতে হয় না আর কি, কারণ সময়ের অনেক মূল্য। যেহেতু সারাদিনই দৌড়ের উপর থাকতে হয়, একটা কাজ কম করলেও মনে হয় যে একটা কাজ কম করলাম আর কি। তো এখানে আলদি থেকে এই কি বলে এগুলোকে, আল্লাহ রে আমি ভুলেই যাচ্ছি, এগুলোকে কি বলে, টর্টিলিনি, না টর্টিলিনি না, মনে পড়েছে রেভিওলি। আল্লাহ, এক এক সময় জানা ওয়ার্ডও ভুলে যাওয়া যায়, সেটা মনে করতে পারি না। তো এরপরে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। আদিয়ানকে আনলাম, আদিয়ানকে পিক আপ করে দেন আজরাকে পিক আপ করলাম, ওদেরকে বাসায় এনে দেন ওই রেভিওলিগুলো দিয়েছি। আর তারপরে হচ্ছে এগুলো করতে করতে ফালাককে আনার সময় হয়ে গিয়েছে।
ফালাক সবার শেষে আসে, তো ফালাককে পিক আপ করে এখন হচ্ছে রান্নাবান্না করছি। আজকে রান্নাবান্না করার প্ল্যান ছিল না, কিন্তু মনে হচ্ছে যে যেটা ঘরে আছে সেটা আমার আর খেতে ইচ্ছে করছে না। সামথিং চটপটা টাইপের কিছু একটা বানাই, এতে করে খেতে ভালো লাগবে। তো ফ্রিজে একটা বেগুন ছিল, এই বেগুন দিয়ে হচ্ছে আপনার একটা মন গড়া রেসিপি করব। আর এই রেসিপিটা খেয়ে আমি একদম পাগল হয়ে গিয়েছি। মন গড়া রান্নাগুলোর একটা সৌন্দর্য আছে, যেটা হচ্ছে আপনি একদম ফিনিশ করা না পর্যন্ত নিজেও জানেন না আপনি কি কি অ্যাড করতে যাচ্ছেন বা কি কি মশলা দিবেন। আর রেকর্ড করার বেস্ট পার্ট হলো যে আমি পরে আবার রিক্রিয়েট করতে পারবো বা আপনারাও ট্রাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি কিভাবে কেটে নিয়েছি, এত পাতলাও না আবার এত মানে ভারীও না। তবে আমি রেকমেন্ড করব একটু ভারী ভারী করে রাখবেন, এতে করে বেগুনগুলো ভাঙবে না। যেহেতু এটা আমার এক্সপেরিমেন্টাল, এই জন্য আমি বলে দিতে পারছি। তো আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিয়েছি। ধনিয়া জিরা একটু মানে অল্প অল্প করে দিয়েছি, হাফ টিস্পুন করে। তারপর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি এখানে একটা বেগুনের সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে তারপরে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে সব জায়গায় ভালো করে মশলাগুলো লাগে আর কি। তো এখন হচ্ছে আপনার বেগুনগুলো আমি ভেজে নিব। আর অলিভ অয়েলের মধ্যে অনেকেই মনে করেন যে একটু হেলদি হয় আর কি যেকোনো খাবার-দাবার। আসলে বাঙালি কুকিংয়ের জন্য অলিভ অয়েলটা ভালো না। আমি আমার ব্লগে প্রায় সময় এটা বলে থাকি, কারণ আপুরা আমাকে প্রায় সময় জিজ্ঞেস করেন যে, "আপু হেলথি অয়েল কোনটা বা তেল কোনটা খাওয়ার জন্য?" তো যতগুলো মানে আমি রিসার্চ করেছি সবগুলোতেই দেখেছি যে বর্তমানে অ্যাভোকাডো অয়েলটা বেশি রেকমেন্ড করা হয়। যেহেতু অলিভ অয়েলের যে টেম্পারেচার সেটা হচ্ছে যে হিটিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে খুবই মানে কম, মানে কম মানে কম হিটে এটা ভালো থাকে গুণাগুণ, আর হাই হিটে এটা নষ্ট হয়ে যায়। যেহেতু আমাদের কুকিংগুলো হাই হিটে করা হয় এজন্য হিতের বিপরীত হয়। তবে কাঁচা সালাদ বা ড্রেসিংয়ে এগুলোর মধ্যে পারফেক্ট আর কি। অ্যাভোকাডো অয়েলের আবার হিটিং পয়েন্ট হাই, সো আপনি মানে কুকিং করলেও এটা তেলের যে গুণাগুণটা সেটা নষ্ট হয় না, আর শরীরের জন্য ভালো আর কি। তো এই তো আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর এই তো চুলার আঁচটা দেখতে পাচ্ছেন কততে দিয়েছি, 6 or 7 এর মাঝখানে এরকম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে মৃদু আছে আর কি, মানে 6-7 তো একদম মাঝারি আছে সেরকমটাই। তো 5-7 মিনিট পরে পরে কিন্তু একটু ঢাকনার মানে খুলে তারপরে নেড়ে চেড়ে দিবেন, নয়তো বা নিচের দিকে পুড়া লেগে যায়। যেহেতু পেঁয়াজ আছে, টমেটো আছে, এজন্য পুরা অবশ্য লাগার কোনো সম্ভাবনা নেই। তারপরও রিস্ক না নেওয়াটাই বেটার। আর যেটা বলছিলাম, যদি আপনার বেগুনগুলো একটু মানে ভারী করে কাটেন, এতে করে ভাঙবে না। মানে আস্তে আস্তেই থাকবে। তবে আমার শেষের দিকে যেহেতু পাতলা একটু ভেঙে গিয়েছিল, তবে কোনো ব্যাপার না। একদম আচারের মতো হয়েছে। আর এত মজার বেগুন ভাজা কি বলবো। তো আমি উল্টে পাল্টে এগুলো দিয়ে দিয়েছি। আর একটা প্যানের মধ্যেই আমার সবগুলো বেগুন বলতে গেলে জায়গা হয়ে গিয়েছে। আবারও ঢেকে রেখে দিয়েছিলাম, আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বেগুনগুলো সফট হয়ে গিয়েছে আর পুরো তেল একদম ভেসে উঠেছে। প্রথমের দিকে মনে হয় বেগুনের তেল মনে হয় এনাফ হবে না, কিন্তু পরে এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে অল্প আছে সুন্দর করে যে তেলটা দিয়েছিলাম সব তেল একদম পাশ দিয়ে বের হয়ে যায়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। এখন আবারও উল্টাপাল্টা করে এরকম আমি নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিব, যাতে করে বেগুনটা সুন্দর করে কুক হয়ে যায়। এই পর্যায়েও কিন্তু ভাঙেনি, মানে দেখতেই পাচ্ছেন মানে একদম সফট হয়ে গিয়েছে, টমেটোটাও গলে গিয়েছে, পেঁয়াজের যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটাও কিন্তু একদম মানে গলে কুক হয়ে গিয়েছে। কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ দিতে পারেন, আমার মানে ইচ্ছে করেনি কারণ এনাফ ঝাল হয়ে গিয়েছিল, কারণ আমি আচারও দিব। এখন দিয়ে দিচ্ছি নাগামরিচের যে আচারটা পাওয়া যায় মিস্টার নাগা, সেটা মনে করেন হাফ টিস্পুনের মতো উপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বা আপনার ঘরে বানানো যদি কোনো বোম্বাই মরিচ বা নাগামরিচের আচার থাকে সেটা দিতে পারেন, নয়তোবা ফ্রেশ নাগামরিচও কেটে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে জলপাইয়ের আচার। ঘরে ছিল জলপাইয়ের আচার, তো আপনার হাতের কাছে যে কোনো ধরনের টক আচার সেটা দিতে পারেন। এটা মনে করেন গেম চেঞ্জার। বেগুনের সাথে এই আচারটা দেওয়ার ফলে অনেক মজা লেগেছে। তো এখন হচ্ছে আবারও উল্টে পাল্টে সব মশলার সাথে মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটা জিনিসের মিসিং ছিল, সেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা আমার তো গার্ডেনে স্নো পড়ে নষ্ট হয়ে গিয়েছে, যেগুলো ছিল আর তুলতে পারিনি। তো ধনেপাতা বেশি করে দিলে মনে হয় আরও মজা লাগতো, তবে এভাবে খেতেও না একদম অমৃতের মতো লেগেছে। দেখতে পাচ্ছেন এখন আরও তেল বের হয়ে গিয়েছে, আমি তো ওয়েট করতে পারছি না ভাত খাওয়ার জন্য।
তো হাইলি রেকমেন্ড করব, যদি বাসায় বেগুন থাকে আজকেই ভিডিও দেখে বানিয়ে ফেলবেন। চেষ্টা করব এই সেম রেসিপিটা আমার রান্নার চ্যানেলে দেওয়ার জন্য, যাতে করে আপনারাও মানে ওইটা দেখে ট্রাই করতে পারেন। ফুল ব্লগ দেখতে হবে না, শর্টকাটে ভিডিওটা যাতে মানে দেখে রান্না করতে পারেন আর কি। এত মজা হয়েছে, মাস্ট ট্রাই করবেন। আমি একদম মন গড়াভাবে একটা রেসিপি করলাম, ভাগ্যিস রেকর্ড করেছি। অবশ্য আমি মনে মনে আইডিয়া ছিল যে মজাই হবে, আর যে কোনো মন গড়া রেসিপি আসলে রেকর্ড না করলে পরে দেখা যায় হুবহু হয় না। সো মাস্ট ট্রাই রেসিপি, অবশ্যই খাবেন, বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আদিয়ানা বাবা কাজ থেকে এসেছেন, আর এখানেও আসার সময় নয়া বাজার থেকে বিফ বিরিয়ানি নিয়ে এসেছে। দেখে অবশ্য খুশি হয়ে গিয়েছি, কারণ আজকে ফোনে কথা বলছিলাম আর বিরিয়ানি আখনি এগুলো শুনছিলাম। তো আমার অবশ্য ক্রেভিং হচ্ছিল না, আমি বেগুনটা ক্রেভ করছিলাম, বাট আলহামদুলিল্লাহ মানে খাবার চলে এসেছে। দেখি মুখে দিয়ে, দেখে তো মনে হচ্ছে ইয়ামি হবে। ল্যাম্প গরু না, মজা আছে, যারা ল্যাম্প পছন্দ করেন তাদের ভালো লাগবে, ফ্লেভারফুল অনেক। যে ঝাল লেগেছে, মরিচে একটা কামড় দিয়ে দিয়েছি। ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। বিকেলবেলা এই ঠান্ডার মধ্যে কারমেলার সেল চলে এসেছে, ফালাক আজরাকের সাথে খেলবে। মাগরিবের টাইমও হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু ওরা এসেছে বাচ্চা মানুষ, তো আমি আর না করিনি। জ্যাকেট পরিয়ে ওদেরকে বাইরে দিয়ে দিয়েছি, এখন ট্র্যাম্পোলিনে লাফাচ্ছে। আসলে আমার ফালাক আজরাকের বেস্ট ফ্রেন্ড, আমরা যদি কখনোই বাসা থেকে চলে যাই তাহলে ফালাক আজরাক সব থেকে বেশি এই সেল আর কারমেলাকে মিস করবে। আমিও মিস করব, কারণ ওরা যত সময় খেলে দেখা যায় ওর মা বাবা বাইরে বসে ওদের সাথে, যখন আর কি ওরা থাকে দেখা যায় আমিও বের হই, আর গল্প করতে করতে আমাদের টাইম যে কোন দিকে চলে যায় খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। আর এই তো এখানে বসে বুশরার ব্লগটা টিভিতে লাগিয়ে দেখছিলাম। আর প্রায় সময় যদি টিভিতে ব্লগ দেখা হয় দেখা যায় বুশরার ব্লগটা দেখি। আর আজকে ফালাক কুমনে যেতে চাচ্ছিল না, ও হোমওয়ার্কও করতে চায় না। তো ঘুষ হিসাবে বললাম যে বাবা তোমাকে আজকে বাবল টি দিবে, কারণ যেখানে কুমনের নেক্সট ডোর হচ্ছে মোচি নাট আর কি, তো এখানে ডোনাট আর বাবল টিটা ওর খুবই পছন্দ। তো যেদিন বেশি মুড়ামুড়ি করে যেতে চায় না, তখন বলি যে তোমাকে ট্রিট দিব। ওকে, সবে চিয়ার্স করো। কুমনো যাওয়ার উপলক্ষে আজকু আইও উদলই গেছ নি রাজরা। চিয়ার্স। ভাইয়া হই। Alhamdulillah. Wait, you're gonna move my Yay! That's the tea. It's not good for your heart. বাচ্চাদেরকে হোমওয়ার্ক করানো মানে মাথা ব্যথা ধরে যায়, এত কান্নাকাটি করে। তো কি আর করব, মাঝে মধ্যে এরকম ঘুষ দিতে হয়। তো এখানে হচ্ছে পেয়ারা কেটে নিয়ে বসেছিলাম আলাক্সা থেকে, আদিয়ানা বাবা এই পেয়ারাগুলো নিয়ে এসেছিলেন। তো কাসুন্দি, তারপরে বিট লবণ আর হচ্ছে তাহিন যেটা, সেটা নিয়ে বসেছি। এত মজার কম্বিনেশন, এই তিনটা দিয়ে ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।